Assalamu alaikum and hello all the viewers. Welcome to the part 2 of my visiting of Sara Resort. এই রিসর্টের পার্ট 1টা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো। কারো যদি মনে করেন যে প্রথম থেকে একটু দেখবেন তাহলে অবশ্যই দেখে নিতে পারেন। এছাড়াও ফুল ভিডিওটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। তো আমরা 11:30টার দিকে আমাদের মর্নিং স্ন্যাক্স টাইম পর্যন্ত আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তারপর আমরা চলে গিয়েছিলাম ডিরেক্টলি সুইমিং পুলে আমরা 1.5 ঘন্টার মতো সময় ছিলাম। ওইখানে আমাদের লকার রুম ছিল। লকার রুমে আমরা ফার্স্টে চেঞ্জ করে নিয়ে সুইমিং করি অ্যান্ড তারপর আবার আমরা চেঞ্জ করে আমাদের ভেজা কাপড় চোপড় ওই লকার রুমে ঢুকিয়ে রেখে দেন চলে যাই ডাইনিং এরিয়াতে, যেখানে আমাদের 1:30 থেকে বুফে লাঞ্চ ছিল। তো যেহেতু চেঞ্জিং রুম 3টা ছিল এবং অনেক রাশ ছিল, সেহেতু আমার আসতে দেরি হয় এবং তারা বাবা ছেলে একটুখানি জিমে যেয়ে পোজ দেওয়া শুরু করে। তারপর আমরা চলে গিয়েছিলাম একেবারে খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। খাওয়া দাওয়ায় ওনাদের ওখানে খুব একটা বেশি ভ্যারিয়েশন ছিল না, বুফে সিস্টেম ছিল অ্যান্ড সব বেঙ্গলি আইটেম ছিল, যে আইটেমগুলো সচরাচর আমরা খেতে পারবো এরকম। যে এটা ছিল যেমন বারবিকিউ চিকেন, হারিয়ালি চিকেন, পাবদা মাছ, তারপর ছিল মাটন রেজালা, তারপর ছিল ডাল অ্যান্ড ছিল চাউমিন, এটা ছিল ঢেঁড়স ভাজি, এটা ছিল করল্লা ভাজি, তারপর আলু ভর্তা, শুটকি বেগুনের ভর্তা, ডাল ভর্তা, বিভিন্ন ধরনের আচার, সালাদ, আর ছিল একটা সালাদ কাউন্টার, সেখানে বিভিন্ন ধরনের দেশি বিদেশি অনেক রকমের স্যালাড ছিল। আমি এখানে অনেকগুলো নিউ স্যালাড পেয়েছি, যেই স্যালাডগুলো আমি কখনো এর আগে চোখেও দেখিনি বা খাইও নি। আর এটা ছিল ডেজার্ট কর্নার, এখানে সাবুদানার পায়েস ছিল, 2 রকমের কেক ছিল, মুস ছিল, পুডিং ছিল অ্যান্ড শাহি টুকরা ছিল। শাহি টুকরাটা ওনাদের ভীষণ মজা ছিল। আমার কাছে শাহি টুকরাটা অনেক বেশি সুইট লেগেছে, কিন্তু খুব ডিলিশিয়াস ছিল, ইয়ামি ছিল। এটা তুহিনের প্লেটার। তুহিন প্রথমে এগুলো নিয়ে এসেছে, ভাত সহ নিয়ে এসেছে সে, এবং আমরা বাইরে কোথাও গেলে সবসময় রেহানকে খাওয়ানোর দায়িত্বটা তুহিনই নিয়ে নেয়, কারণ তুহিন মনে করে যে সে ভালো খাওয়াতে পারবে, ভালো ম্যানেজ করতে পারবে। আর আমি নিজের মতো করে নিজে খাই, কারণ আমি একটু আস্তে খাই। বাইরে কোথাও গেলে দেখা যাচ্ছে তাড়াতাড়ি খেলে সুবিধা হয়, এই জন্য তুহিন আমাকে খাওয়ানোর দায়িত্বটা দেয় না। যেহেতু আমি আস্তে খাই, আমার নিজেরই খাওয়ার উপরে রোজই চলে যায়। এই মুসটা অনেক ভালো ছিল, এটা ছিল ব্লুবেরি মুস। আমি এগুলো নিয়েছিলাম। এখানে আমি কোনো রাইস আইটেম নেইনি, কারণ আমার পেট অনেক ছোট, আমি খুব বেশি খেতে পারি না। এই জন্য রাইস খেলে আমি কোনো কিছুই টেস্ট করতে পারবো না, তাই আমি ভাত নেইনি। একেবারে পিওর বেঙ্গলিদের মতো করেই আমি থিঙ্কিং করেছি, যাতে আমি অনেক বেশি আইটেম খেতে পারি, সেই জন্য ভাত খাইনি। আমি ভেতো বাঙালি না। আর তুহিনের খাওয়া দাওয়া শেষ, এখন সে স্যালাড খাচ্ছিল এবং আমরা অনেকটা সময় ওখানে বসেছিলাম, কারণ রিহান ঘুমিয়ে গিয়েছিল খাওয়া দাওয়া করে। অ্যান্ড লাস্টলি চা নিয়েছিলাম। এই চাটা কিন্তু বুফের সাথে কমপ্লিমেন্টারি ছিল না, এখানে ব্রাউন সুগার অ্যান্ড হোয়াইট সুগার দুইটাই ছিল। এটার প্রাইস পড়েছিল 100 টাকা। অ্যান্ড দেন আমরা চলে গিয়েছিলাম একটুখানি ঘোরাঘুরি করার উদ্দেশ্যে। এটা আর্চারি ছিল। আর্চারিতে আমরা নিয়েছিলাম 150 টাকা। 6টা অ্যারো আমাদেরকে দিয়েছিল। এটা বড়দের জন্য ছিল। রিহান আসলে একটু ইনসিস্ট করছিল, তাই রিহানকে খেলার জন্য দিয়েছিল। মাথা হলুদ চিহ্নকে টার্গেট করে ছেড়ে দিতে হবে, জোরে স্পিড দিতে হবে। রশিদের যত পিছনে টানবেন অত স্পিড হবে। মনে করো আমার সাথে ঝগড়া লাগছে, মনে করো এটা আমি এই দেখছো, আমি মনে করছি আর লাগাইতে পারছি লাগছে, কিন্তু আটকে থাকতেছে না। আমরা বেসিক্যালি ক্যাম্প এরিয়াটাতে গিয়েছিলাম জিপ ক্লাইম্বিং করার জন্য, কিন্তু জিপ ক্লাইম্বিং ওখানে 2টা ফ্যাসিলিটিস ছিল। একটা ছিল অনেক বড়, প্রায় 5তলা বিল্ডিংয়ের উপর থেকে এবং 1 কিলোমিটার পর্যন্ত, আর একটা ছিল একটু ছোট, একটা লেক জাস্ট পার হওয়া। বাট ওইখানে ওই টাইমে কোনো লোকজন ছিল না ছোটোটাতে, আমরা ছোটোটা করার উদ্দেশ্যে গিয়েছিলাম। তো আমরা শুধু আর্চারিতে খেলেই তারপর আবার প্লেগ্রাউন্ডে ব্যাক করেছি, এবং প্লেগ্রাউন্ডে এসে দেখলাম যে এইরকম 2টা বাউন্সার ওনারা সেট করেছে, যেটা সকালের দিকে ছিল না। তো বাউন্সারগুলো দেখে আমার কাছে খুব ভালো লেগেছে, বাচ্চারা ভীষণ এটা পছন্দ করে, খুব এনজয় করছিল। অ্যান্ড ফেস্টিভ সিজন হইলেও ওনাদের কিন্তু পুরো রুম আর কি ভরপুর লোক ছিল, কোনো খালি ছিল না, বাট একেবারেই রাশ ছিল না, কোথাও কোনো ভিড় বা হুড়াহুড়ি এরকমটা আমরা পাইনি। আর বিকালের পরিবেশটা যে এত সুন্দর ছিল, আর প্রচুর পরিমাণে গাছপালা থাকার কারণে সব সময় পাখির আওয়াজ পাওয়া যাচ্ছিল। অ্যান্ড লাস্ট
লাস্টলি ওনাদের এখানে কেউ যদি শপিং করতে চায় তাহলে কিন্তু সেটারও ব্যবস্থা আছে। টরের কিন্তু একটা বড় শপিং মল এখানে রয়েছে, একটা আউটলেট রয়েছে, শপিং মল বললে আসলে ভুল হবে ব্যাপারটা, একটা আউটলেট রয়েছে এবং তার উপরে কিছু ভিডিও গেমস টাইপের রয়েছে যেটাতে পে করে খেলা যাবে। অ্যান্ড টরের এই আউটলেটটার পাশে রয়েছে একটা মিনি জু। এই জুতে রয়েছে ওনাদের অনেকগুলো হরিণ আর ছিল তিতির পাখি। হরিণের সংখ্যাটা আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম এবং সে বলেছিল যে প্রায় 30+ হরিণ আছে এবং আমি কয়েকটা না বেবি হরিণও দেখলাম, যা বুঝলাম যে এখানে ব্রিডিংও হয়, হরিণের বাচ্চাও হয়েছে। তো ওখানে অনেক বড় বড় লম্বা লম্বা শিং আলা বড় বড় হরিণ ছিল, আবার একেবারে ছোট ছোট বেবি হরিণও ছিল। আমার ছেলে হরিণকে খাওয়াচ্ছিল। প্রথম দিকে হরিণগুলো কাছে আসছিল না, পরে একটা যখন আসছে সেই একটার দেখা দেখি না অনেকগুলো হরিণ আসছিল। আমি এত কাছ থেকে হরিণ দেখে সত্যি খুব মানে আনন্দ লেগেছে। এবং ওনাদের প্রত্যেকটা পয়েন্টেই না একটা করে এরকম হচ্ছে দোলনা আছে। এই দোলনাটা আমার কাছে খুব ভালো লেগেছে, স্পেশালি কারণ হচ্ছে দোলনাটায় হেলান দেওয়ার একটা জায়গা ছিল, ভীষণ কমফোর্ট ছিল। আর এই দোলনাটা একটু নিচু ছিল, যেহেতু আমি একটু শর্ট, আমি পায়ে আর কি পাই না, সাপোর্ট পাই না, তো এটাতে সাপোর্ট পাচ্ছিলাম। তারপর আমরা কিছু ভিডিও শ্যুট করি, কিছু ফটোগ্রাফি নেই, কিছু মানে যা যা নেওয়া দরকার কিছু রিলসের জন্য শুটিং করি। তো এইটা হচ্ছে আমরা একটা রিসর্টে ঘুরতে গিয়েছি, এটা একটা 5 স্টার মানের রিসর্ট ছিল। এখানে আমরা অবকাশ যাপনের জন্য গিয়েছি। এখানে অবকাশ যাপন করার জন্য যেটা যেটা করা দরকার আমরা সেটাই করেছি। এটা ছিল ওনাদের মাড হাউস। এই মাড হাউসের রেন্টই হচ্ছে ওনাদের এই রিসর্টের সবথেকে কম। এরপর আমরা বাসায় ফিরে এসেছিলাম। ধন্যবাদ সবাইকে।